কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো মঙ্গলবার, এখন সকাল 9:30টার বেশি বাজে, মনে হয় 9:40 বাজে। অর্জুন একটু আগে স্কুলে চলে গেল, আমি ঠাকুরঘরে ছিলাম, সেই সময় ও স্কুলে চলে গেছে। ও আজকে বের হওয়ার সময় আমি আর বাইরে ওখানটাতে যেতে পারিনি, জানলার কাছে, আমি ঠাকুরঘরেই ছিলাম। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে গল্প করব। ঠাকুরঘরটা এখন একটু গোছাতে হবে, সমস্ত জিনিসপত্র বের করি। তো এই যে দেখো, আরও আছে এই পাশে। এই দেখো, যখন আমি পুজো দেই তখন এইরকম সমস্ত কিছু ছড়ানো ছিটানো থাকে। এখন সব কিছু গুছিয়ে তারপরে আমি বের হব। আজকে সকালে রান্নাটা আগে করে তারপরে ঠাকুর ঘরে গিয়েছে। তো মাছের ঝোলটা হয়নি, বাজার থেকে মাছ আনবে তারপর ঝোল করব। সবজি তো সেরকম একটা নেই, ওই 2-3টে পটল ছিল, তো সেটাই আলু দিয়ে এই রান্না করেছি, টক দই টমেটো বাটা এই সমস্ত দিয়ে। আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম সুজি, চিকেন চাউমিন, কলার বড়া। সে কতগুলো কলা নিয়ে এসেছিলো, নষ্ট হয়ে গেছে, তারপরে ওগুলো দিয়ে বড়া করে নিলাম। এখনও 2টো কলা আছে। আর অর্জুন স্কুলে চিকেন চাউমিন টিফিন নিয়েছে, কৃপা অর্জুন ওরা ব্রেকফাস্টে চাউমিন খেয়েছে, আর আমার বর খেয়েছে ব্রেড দিয়ে সুজি দিয়ে। বলে কি সুজি আমি শুধু শুধু খেতে পাচ্ছি না, এবার ঘরে মুড়িও নেই। তারপরে আমি বললাম ব্রেড সেঁকে দিচ্ছি, তাহলে ওটা দিয়ে খেয়ে নাও। তো আমি এখন সুজি খাবো আর কলার বড়া খাবো। বাটা মাছ এসছে আমাদের বাড়িতে আজকে অনেক দিন পর। বরকে বললাম আমার জন্য খয়রা মাছ নিয়ে আসবে, আর নয়তো ছোটো কোনো মাছ নিয়ে আসবে। আর যদি সেরকম কিছুই না পাও তাহলে বাটা মাছ নিয়ে আসবে। তো বাটা মাছই নিয়ে এসছে। 8খানা মাছ আছে, 8খানাই আমি রান্না করে নিচ্ছি। হয়তো 2-1টা থেকে যাবে, ওটা কালকে খেয়ে নেব, কিন্তু ওই 1-2টো মাছ আর ফ্রিজে রাখবো না। বাটা মাছটা আমার বেশ ভালো লাগে, বাটা মাছের ঝোলটা খেতে একটু অন্যরকম হয়। তো এই কড়াইটা আমি বাদ দেবো করছি, সে আর আমার মনেই থাকে না। এই কড়াইটা বাদ দিতে হবে, হাতের কাছে থাকলে না ব্যবহার করা হয়। এটার মধ্যে ওই কলার বড়াগুলো ভেজেছিলাম, তো সেই তেলের মধ্যেই এখন মাছটা রান্না করে নিচ্ছি। হাতটা ধুয়ে নেই। ডাঁটা আর আলু দিয়ে বাটা মাছের ঝোল হবে, কালো জিরে ফোড়ন দিয়ে। ব্যাস, আর কিছু রান্না করব না। কালকের একটু ডাল রয়েছে ফ্রিজে, তা না হলে ডাল রান্না করতাম, ওই জন্য ডাল রান্না করতে হবে না। পুরুলিয়ার থেকে এই যে দুর্গা ঠাকুরটা নিয়ে এসেছিলাম, দুর্গা ঠাকুরটাকে আমি কিছুতেই হ্যাং করে রাখতে পারছি না। মেশোর থেকে যে হুকগুলো নিয়ে এসেছি সেই হুকে তো হ্যাং করে রাখি, এবার শুধু ধপাস ধপাস করে পড়েই যাচ্ছে। আর দুর্গা ঠাকুরের নাকটাও ভেঙে গেল। এত কষ্ট করে এটা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসলাম, 2বার করে সেই মুখোশ গ্রামে গেলাম, আর দুর্গা ঠাকুর সে থাকতেই যাচ্ছে না, শুধু ধপাস ধপাস করে পড়ে যাচ্ছে। তো কৃপাকে এখন বললাম যে ওইখানে তো পেরেক লাগানো আছে আমাদের এই দেয়ালে, তো ওই ফুলটা সরিয়ে দুর্গা ঠাকুরকে এখানেই রাখ। আমার ইচ্ছে ছিল তো দুর্গা ঠাকুরকে ওই দরজার উপরে রাখার, তো দুর্গা ঠাকুর সেখানে থাকবে না, ওখান থেকে শুধু পড়ে যাচ্ছে। ওই জন্য জানলার উপরে এই পেরেকের সাথে দুর্গা ঠাকুরকে হ্যাং করে রাখলাম, এখন আর এটা পড়বে না। ওই মেশোর হুকগুলো তো একটু হালকা, ভারী জিনিস থাকতে চায় না। এই যে এই হুকগুলোর মধ্যে আশা করি ফুলটা থাকবে, জানি না, বলতে পারছি না। এটা তো ভালো কোয়ালিটির না, এটা কিসের সাথে যেন ফ্রি পেয়েছিলাম। যাই হোক, তুই ওই হ্যাং করে রেখে দে। এই পাশে ওই যে লাইটটার নিচে। কি স্টিকার? এটা তো ইউজ করা না, ইউজ করা না। এটা হালকা, আমার মনে হলো ইউজ করা। ভীষণ হালকা, হাওয়া না ঢুকে, হাওয়া ঢুকলে বুঝলি তো আর বেশি দিন থাকে না, ধপাস ধপাস করে পড়েই যায়। আরে উপরে 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 ওইটা ফুলটা তো ঝুলবে। হ্যাঁ, বেঁকা হয়ে গেল। তুই ওষুধগুলো খাস। আজকে বৃষ্টি হচ্ছে, তুই আজকেই শ্যাম্পু করবি। আর মাথার মধ্যে এই যে এখন তেল দিয়ে এখনই শ্যাম্পু করছে, মাথায় তেল দিয়ে অন্তত 2 ঘন্টা রাখতে হয়। ওর নাকি মনেই ছিল না, সকালবেলা দিব্যে মাথায় তেলটা দিতে পারতো, ঘরেই ছিল, ওর নাকি মনেই ছিল না। এখন তেল দিয়ে এখন শ্যাম্পু করছে। আর আজকে তো বৃষ্টি হয়ে, আজকে না কালকে থেকেই বৃষ্টি হচ্ছে। আমার বর এইমাত্র এসে ভাত খেলো, ওই বাটা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। খোপা করে দেবো?
সকাল সকাল থেকে আজকে আমি যা যা রান্না করেছি সব কিছু প্রশংসা পেয়েছি। বাটা মাছটার ব্যাপারে তো হ্যাঁ বলেছে ঝোলটা খুব ভালো হয়েছে আমাদের জন্য। তাই বলেছে? হ্যাঁ আরো ঝোল নিয়ে খেয়েছে। ও তাহলে আমি আজকে যা যা রান্না করেছি সমস্ত কিছু সবার পছন্দ হয়েছে। আজকে আমি যখন ওই চিকেন চাউমিনটা করেছি তখন আমার বর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডেকে জিজ্ঞেস করছে, রূপা রূপা কী বানাচ্ছ? থাই রেস্টুরেন্টের মতো গন্ধ আসছে। ব্যাংককে যে রেস্টুরেন্টগুলো থাকে সেখান থেকে রান্নার যেরকম গন্ধ আসে আমার রান্না থেকে ওনাকে সকালবেলা সেরকম গন্ধ এসছে ওই চিকেন চাউমিনটা যখন করছিলাম। তখন মনে হয় 7:30 বাজে সেই সময়। তারপরে কলার বড়া করেছি। কলার বড়া করার পরে কৃপা বলে কি আমি কলার বড়া খাবো না। ছি কলার বড়া কে খায় এই সমস্ত বললো। তারপরে মেয়ে যেই একটা দুটো মুখে দিয়ে বলে কি ও মা ভালোই তো লাগছে। অর্জুন বলে ও মা এগুলো প্যানকেকের মতো লাগছে, এর উপরে একটু চকো সিরাপ দিয়ে আমাকে শর্ট ব্রেকে দিয়ে দাও। অর্জুন যে এসব খাবে এগুলো তো আমি বুঝিনি। হ্যাঁ অর্জুনেরও পছন্দ হয়েছে, কৃপারও পছন্দ হয়েছে, কৃপার বাবারও খুব পছন্দ হয়েছে। তারপরে যে সকালবেলা ওই আলুর তরকারি রান্না করেছি সেটাও নাকি খুব ভালো হয়েছে। অর্জুন সকালেও ভাত খেয়েছে। হ্যাঁ ওর বাবা সকালবেলাও ভাত খেয়েছে, সেই পাউরুটি দিয়ে সুজি দিয়ে খাওয়ার পর ওটা তো খেয়েছে সেই 6:30টার সময়। আমি তো আজকে খুব ভোরবেলা রান্না করে এসেছি, 6:30টার সময় সুজি করেছিলাম। সেই সময় ও পাউরুটি দিয়ে সুজি দিয়ে পাউরুটি দিয়ে সুজি দিয়ে খেয়েছে। আর ওই 9টার দিকে আবার ভাত খেয়েছে। ওই আলু পটলের তরকারিটা ভালো হয়েছে সেটা দেখে বলে কি আমি একটু ভাত খাবো, তো সেই দিয়ে আবার ভাত খেলো। এখন আবার বলে বাটা মাছের ঝোলটাও ভালো হয়েছে। তাই বললাম যে মাঝে মধ্যে তোরা আমার রান্নার কত বদনাম করিস, আবার মাঝে মধ্যে এত সুনাম করিস। তোদের মুখের স্বাদের কি হেরফের হয় না আমার রান্নার হেরফের হয়? আমি তো সেটাই বুঝি না। না মোটেও না, তোদের স্বাদের হেরফের হয়। তোরা মাঝে মধ্যে এমন একটা ভাব করিস আমি এত সুন্দর করে রান্না করি তারপরে বলে কি মানে আমি তো বুঝি যে রান্নাটা আমি কিভাবে করেছি, আমি তো বুঝতে পারি। ওদের কাছে নাকি ভালোই লাগে না, ওদের কাছে নাকি সেটা কেমন লাগে। আজকে মনে হয় ওদের সবার মন ভালো, তাই ওরা সবাই আমার রান্নাটা ভালো খেয়েছে। আজকে ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করেছে, উপরটাও পরিষ্কার করেছে। উপরে তো আমার বরের যে কত কিছু থাকে এই নিয়ে যে কতদিন আমার সাথে ঝগড়া হয়েছে। ওর প্রয়োজনীয় অনেক টুকটাক জিনিসপত্র এখানে থাকে, ওকে বারবার বলেছি যেগুলো তোমার দরকার নেই সেগুলো তুমি এখান থেকে হাটিয়ে দাও, রেসে আর ও এগুলো কিচ্ছু সরায় না। তো যাই হোক আজকে আমি আমার মতো করে সব গুছিয়ে রেখেছি। এই ম্যাটগুলো ধুয়ে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে, এগুলো পেতে রাখবো। সকালবেলা তো সেই এক ধাপ কাজকর্ম করার পরে ব্লগ শুরু করেছি। দুপুরবেলা আমাদের পরিচিত একজন বাড়িতে এসেছিলো, তো তাদের গাছে না এই ফলগুলো হয়। এই ফলগুলোর নাম আমরা তো ডেউয়া বলি, আমি ডেউয়া বলেই জানি। আমার বাপের বাড়িতেও ডেউয়া বলে, শ্বশুর বাড়িতেও ডেউয়া বলে। এবার অন্য আর কোনো নাম আছে কি না জানি না। এগুলোর আরও অনেক নাম আছে, মানে এক এক অঞ্চলে এক এক নামে এগুলোকে এক এক নামে ডাকা হয়। বৃষ্টি হচ্ছে, এই যা অর্জুন তো এখনই আসবে, আবার বৃষ্টি শুরু হয়েছে। আর গাছের আমও দিয়ে গেল। তো অর্জুনকে নিয়ে ওর বাবা আসার পরে এগুলো সব কাটবো, ডেউয়া মাখা হবে, আম কাটা হবে। এই ফলগুলো ছোটোবেলায় মাখা খেয়েছিলাম, কিন্তু এগুলো কি করে কাটতে হয়, কিভাবে এগুলো মাখতে হয় সেসব জানি না। তো আমার আর কি কাটা হচ্ছিল না, মানে খোসাটা ঠিকঠাক মতো ছাড়াতে পারছিলাম না। তারপর আমার বর আমাকে দেখিয়ে দিল। আর কৃপা বলল এই ফলগুলো ও খাবে না, এগুলো নাকি দেখতে কেমন, বলে এগুলো আমি খাবো না, আমার এগুলো খেতে ইচ্ছে করছে না। তারপর যখন আমি এটা মাখার পরে ওকে বললাম একটু খেয়ে দেখ, তখন বলে হ্যাঁ ভালো লাগছে। আর আগে বলল এগুলো খাবে না, আর অর্জুন তো এ সমস্ত খাবেই না। কৃপা আবার আম মাখা, জাম মাখা, তারপর জলপাই মাখা এগুলো খায়, কিন্তু অর্জুন ওগুলো ছুঁয়েও দেখে না। ফলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এই ফলটা না খুব নরম থাকে, ওই জন্যই আমি প্রথমে ভাবলাম যে হাত দিয়ে আস্তে আস্তে খোসাটা ছাড়াবো। ছুরি দিয়ে কাটতে গেলে না ভালো করে আমি কাটতে পারছিলাম না। যাই হোক ওই আস্তে আস্তে করে ছুরি দিয়েই পরে ছাড়িয়ে নিলাম, আমার বর আমাকে দেখিয়ে দিয়েছিল। আর এর মধ্যে নুন, চিনি, কাঁচা সর্ষের তেল আর হলো গিয়ে পোড়া শুকনো লঙ্কা এগুলো দিয়ে মেখে নিলাম। ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আর এই সমস্ত টক জিনিস খেতে ভালোই লাগে, মানে এরকম করে মেখে খেতে তো ভালোই লাগে। এই দিয়ে নাকি ডালও রান্না করা যায়, ওরাই বলল। আমি তো কোনোদিন ডাল ঠাল রান্না করিনি।
আর তোমাদেরকে যে আমি বলছিলাম ওইগুলো গাছের আম, তো সেগুলো কিন্তু গাছের আম না, ওই আমগুলো কিনে নিয়ে এসছে। আমগুলো দেখে না আমার একটু কেমন যেন সন্দেহ হয়েছিল, মানে আমার মনে হচ্ছিল এই ধরনের আম বাজারে বিক্রি করে, বাড়ির আম এরকম সাধারণত দেখতে হয় না। আমার বর আমাকে তারপর বলল যে এগুলো ওদের বাড়ির গাছের আম না, এগুলো ও কিনে নিয়ে এসছে। অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পর আমি বাইরের হালচাল দেখতে বের হলাম, মানে বাইরের গাছগুলোর কী অবস্থা এই সমস্ত দেখতে বের হয়েছি। আর এই যে রসগোল্লার এই বাক্সটা, এটাকে তো সেদিন অর্জুন রং করেছিল, তো ভাবছি এটার মধ্যে আজকে গাছ লাগিয়ে দেবো। মানি প্ল্যান্ট বা ইঞ্চি গাছ এইসবই লাগাবো। এই সমস্ত গাছে তো অত যত্ন করতে হয় না, আর দেখতেও আমার কাছে এই সমস্ত গাছগুলো ভালো লাগে। তো এই দেখো এর মধ্যে একটু মাটি ভরে নিলাম আর ইঞ্চি গাছের লতা কেটে নিয়ে এসেছি। বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে এই সমস্ত কাজগুলো করার সুযোগ পাইনি। রান্নাঘরে তাড়াতাড়ি চলে এসেছি, আগে রান্নাবান্নায় হাত দিয়েছি। 99% দিনই আমি আগে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করার কাজকর্মগুলো করি, তারপরে স্নান সেরে পুজো দিয়ে রান্নায় হাত দিই। তো মাঝে মধ্যে 2-1 দিন এদিক ওদিক হয়ে যায়, ওই যে বাকি 1% থাকে, তো সেই 1%-এর মধ্যে সেই দিনগুলো পড়ে। সকালের দিকে যদি তাড়াতাড়ি করে রান্না করে বাড়িঘর পরিষ্কার করার কাজে হাত দেওয়া যায়, তাহলে কিন্তু একটু নিশ্চিন্তভাবে আবার ঘর পরিষ্কারের কাজগুলো করা যায়। কারণ রান্না তো করতেই হবে, তো রান্নাবান্নার কাজটা সারা হয়ে গেলে তাহলে ওই দিকটা একদম নিশ্চিন্ত, তারপর ধীরে সুস্থে ঘরের কাজগুলো করা যায়। আজকে আমার সকালবেলা মনে হয়েছিল রান্নাঘরের কাজের চাপটা একটু বেশি, অর্জুনের জন্য চিকেন চাউমিন বানাতে হবে, তারপরে কলাগুলো নরম হয়ে গিয়েছিল, তো ওই জন্য ওই কলার একটা গতি করতে হবে, তো ভাবলাম কলার বড়া করে নিই। তো কলার বড়াটা করার পর তো সবাই খুব ভালো খেলো। ঘর মুছতে যে মেয়েটা আসে ওকে কলার বড়া আর সুজি টিফিনে দিয়েছিলাম, পাশের 2 ঘরেও কলার বড়া দিয়েছিলাম। ওরাও প্রথমে বুঝতে পারেনি কিসের বড়া, আমাকে জিজ্ঞেস করেছিল তারপরে ওগুলো কিসের বড়া। এখন তো সন্ধে হয়ে এসছে, তো আমি এই সমস্ত কাজগুলো করে তারপরে স্নান করব। রান্নাঘরে যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এই যে বেসিনের এই জায়গাটাও সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। স্নান করে ঠাকুর ঘরে আসলাম সন্ধেবাতি দিতে। আর আমি সবসময় না নারকেলের ছোবড়া জ্বালাই না, ধূপকাঠিটা জ্বালানো হয় প্রতিদিন, কিন্তু নারকেলের ছোবড়াটা মাঝে মধ্যে জ্বালিয়ে থাকি। তো আজকে ঘরে ভালো করে ধূপধুনো দেব। এই নারকেলের ছোবড়ার মধ্যে দিলাম তেজপাতা, 3-4টে লবঙ্গ, কর্পূর আর ধুনো, এই দিয়ে আজকে পুরো বাড়িতে ধূপধুনো দেব। আমি শুনেছি এইভাবে যদি বাড়িতে মাঝে মধ্যে ধূপধুনো দেওয়া হয় তাহলে নাকি বাড়ির নেগেটিভিটি দূর হয়, আর শনি বা মঙ্গলবার যদি এই কাজটা করা হয় তাহলে নাকি আরও বেশি ভালো হয়। কৃপা যখন অসুস্থ ছিল সেই সময় আমি বাড়িতে এইভাবে ধূপধুনো দিয়েছিলাম। শুধু ধূপধুনো না, ধূপধুনোর মধ্যে কর্পূর, তেজপাতা, লবঙ্গ এগুলো সব দিতে হবে, তারপরে সারা বাড়িতে ধূপধুনোটা দেখাতে হবে। এগুলো যার যার বিশ্বাস, তবে আমি মনে করি এই প্রত্যেকটা বিশ্বাসের পেছনে কিন্তু সায়েন্স থাকে। একটা বদ্ধ ঘরের মধ্যে যদি 24টা ঘন্টা কোনো মানুষ থাকে সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তো প্রতিদিন যদি সন্ধেবেলা বাড়িতে একটু ধূপধুনো দেওয়া হয়, দরজা জানলাগুলো খুলে রাখা হয়, বাড়ির সমস্ত লাইটগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, মনে কিন্তু একটা পজিটিভ ভাইবস কাজ করে। তেজপাতা, কর্পূর, লবঙ্গ এই সমস্ত দেয়াতে একটা অপূর্ব সুন্দর গন্ধ আসছিল। মনটা যদি খারাপও থাকে এই গন্ধে কিন্তু মনটা কিছুটা হলেও হালকা হবে। যখন আমাদের মন খারাপ থাকে, খারাপ সময় আসে, তখন বাড়িতে এইভাবে ধূপধুনো দেয়া ভালো। তো ধুনুচিটা না গরম হয়ে গেছে, এটা তো ঠিক ধুনুচি না, মাটির একটা সরা। আমার বাড়িতে যে পিতলের ধুনুচিটা ছিল সেটা জানো তো ফ্ল্যাটেই রেখে এসেছি। ফ্ল্যাটে যখন পুজো দিয়েছিলাম সেই সময় ওই ধুনুচিটা নিয়ে গিয়েছিলাম, তো ওটা ফ্ল্যাটে রাখা আছে। আর আমি এখন এই মাটির সরাতে করেই নারকেলের ছোবড়াটা জ্বালিয়ে থাকি। এখন 9টা বাজে, আমার বর বাজার থেকে মুড়ি আর চানাচুর নিয়ে এসছে। এখন সে মুড়ি চানাচুর খাবে। 9টার সময় মুড়ি চানাচুর খেলে ডিনার করবে কখন? বলে মুড়ি চানাচুর নিয়ে আসো। পড়া হয়ে গেল বসতে না বসতেই। আমি সন্ধে পুজো দিয়ে তারপরে অর্জুনের কাছে গিয়েছিলাম, অর্জুনের সাথেই এতক্ষণ ছিলাম, কিন্তু আমি কিছুই ওকে পড়াতে পারলাম না, সেই জন্য আমার মনটা ভালো নেই।
আমার ছেলেটা আমার কথা শুনছে না, আমি আপসেট হয়ে যাচ্ছি বাবা তোকে নিয়ে। চানাচুর দে, তেল দিয়েছে এর মধ্যে, চানাচুরটা দে। 10 টাকার প্যাকেট, ছোটো প্যাকেটই নিয়ে এসছে, পুরোটাই দিয়ে দিলাম। তুই মিক্স করবি? তা নিয়ে যা, তুই গিয়ে মিক্স করে তোর পাপাকে দে। আমি খাবার দাবার সব ফ্রিজ থেকে বের করে গরম করি। ঠিক আছে, 3টে বিছানার চাদর নিয়ে এসেছিলাম, তা আজকে ভাবছি 2 ঘরে 2টো বিছানার চাদর পাতবো। তো এইটা নেব, এই সি গ্রিন কালারটা আর এই কালোটা, এই দুটো নেব। উপরের ঘরেই 2টো পাতা হবে। এটা আমাদের ঘরে বিছানার উপরে পাতা হবে, আর এটা আমার বরের ঘরের বিছানায় রাখা হবে। রাখা তো না, পাতা হবে। হ্যাঁ, তো এই আমাদের ঘরে তো কৃপা অর্জুন থাকে, ওরা ভীষণ নোংরা করে, তো ওই জন্যই কালোটা পেতে রাখবো, যাতে নোংরা হলে ধরা না যায় সহজে, বুঝেছো? আর আমার বরের ঘরে সেরকম একটা কেউ যায় না, রাতের বেলা শুধু ও এসে বিছানায় শুয়ে পড়ে, ওর ঘরের জন্য ওই বিছানা চাদরটা ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাতের বেলা এই বিছানা চাদরগুলো না আর পাতা হয়নি। আমি উপরের ঘরে এসে দেখলাম কৃপা 2 ঘরের বিছানা করে নিয়েছে, ওর বাবার ঘরের বিছানাটাও করে নিয়েছিল আর আমাদের ঘরের বিছানাটাও করে নিয়েছিল। তো সেই জন্য আর বিছানার চাদরগুলো পাতা হয়নি। এখন ভোরবেলা ঘুম থেকে উঠে এই যে আমার বরের ঘরে চলে আসলাম, ওর ঘরের বিছানা চাদরটা এখন পেতে রাখবো, আর বালিশের কভারগুলোও আজকে পাল্টাবো। এই বিছানা চাদরের সাথে ম্যাচিং করা বালিশের কভার ছিল না, এর সাথে যদি ম্যাচিং করা বালিশের কভার থাকতো তাহলে একটু দেখতে বেশি ভালো লাগতো, কিন্তু আমার কাছে এমনিতেও খুবই ভালো লাগছে। বিছানা চাদরটা পাতার পর খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। ঘরে খাটের বিছানা চাদর যদি পাল্টানো হয় তাহলে ঘরের লুকটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। ঘরের বাদবাকি আর কোনো কিছু পাল্টানোর প্রয়োজন হয় না। নতুন একটা বিছানার চাদর পেতে রাখলে ঘরটা দেখতে কত ভালো লাগে, আর সেই সাথে মনটাও ভালো হয়ে যায়। নতুন বিছানা চাদর পাতা হয়েছে তো খুব সুন্দর একটা নতুন চাদরের গন্ধ পাচ্ছি, মানে নতুন জামা কাপড় থেকে যেরকম একটা গন্ধ আসে সেরকম একটা স্মেল আসছে। আগের বিছানার চাদর, বালিশের কভার এগুলো সব লন্ড্রি বাস্কেটে রেখে দিচ্ছি। 2-1 দিনের মধ্যে আবার এগুলো সব কাচা ধোয়া করব। আরও কিছু জামা কাপড় জমা হোক, তারপরে বেশি করে জামা কাপড় ধোয়া কাচা করে নেব। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।